ভিউয়ার্স, আপনি যদি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনার কিডনিতে কেন বেশি পাথর হয় জানেন? এই প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা। মনে রাখবেন, প্রবাস লাইফ খুব কঠিন, কষ্টের লাইফ। আপনাদের কষ্ট শুধু আপনারাই বুঝেন, আমরা হয়তো বুঝবো না। প্রবাসী শুধু বুঝে প্রবাসীর কষ্ট কি। ওইখানে অনেক রকমের কষ্ট, ডাক্তার ঠিকমতো দেখানো যায় না, ডাক্তারকে ভাষা বলা যায় না, টাকা থাকলেও ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার থাকলে মানে অনেক সময় টাকা মেলে না। এটাই বাস্তবতা। তো প্রবাসীদের কিডনিতে পাথর কেন হয়? ওনারা ওখানে ইচ্ছা মতো ভালো পানি খেতে পারে না, আবার গরমটাও ওখানে অনেক বেশি। সো যেই মানুষ কম পানি খাবে তার কিডনিতে পাথর হবে। আর কিছু অক্সালেট যুক্ত খাবার আছে, ধরেন আপনি সকল সবুজ শাকসবজিতে কিন্তু অক্সালেট থাকে, এর মধ্যেও কিছু বেশি থাকে, যেমন টমেটো, গাজর, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, তারপরে আপনার মাশরুম, এগুলোতে বেশি অক্সালেট থাকে, কচুর পাতা, কচুর লতি। এগুলো যদি আপনার বেশি বেশি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার চান্স থাকবে। এছাড়া যদি আপনি বেশি বাদাম খান, কার পাথর হতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম খেলেও কিডনিতে পাথর হতে পারে। আপনার কিডনিতে পাথর হচ্ছে কীভাবে বুঝবেন? আপনি দুই পাঁজরে ব্যথা করতে পারে, প্রস্রাব করলে হঠাৎ করে রক্ত দিতে পারে, প্রস্রাব ঘন ঘন ইনফেকশন হতে পারে। এগুলা কিডনিতে পাথর হওয়ার লক্ষণ। কি টেস্ট করবেন? একটা KUV এক্সরে, একটা KUV আলট্রাসোনোগ্রাম করলে আপনি মোটামুটি শিওর হবেন। এরপরেও যদি না বুঝতে পারেন, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কি না নাই।